মটরশুঁটি যে কোনো তরকারিতে, ফ্রাইড রাইস, অনেক কিছুতেই কিন্তু দেয়া হয়। আর এই মটরশুঁটিটা সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায়, আজ সেই পদ্ধতি আপনাদের দেখাবো। খুবই ইজি পদ্ধতি, সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন। এখানে আমি হাফ কেজি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। আর এই মটরশুঁটিগুলো বাছতে সাহায্য করছে আমার ছেলে আর মেয়ে। আমার ছেলে তো আমাকে বাছতেই দিচ্ছে না, বলে যে আমি সব খোসা ছাড়িয়ে দিচ্ছি। এই তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে দেখেন, আর অনেক পরিপুষ্ট ছিল এই মটরশুঁটিগুলো। এখনে হচ্ছে আমি চুলায় চলে যাব। কড়াইয়ে আমি 1 লিটারের মতো জল দিয়েছি, তারপরে 1 চামচ দিয়ে দিলাম চিনি, আর এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম লবণ। চিনিটা দেওয়ার কারণে এই যে মটরশুঁটির কালারটা, এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে, একেবারে সবুজ সবুজ থাকবে। এবার যখনই এরকম জলে একটু বলক চলে আসা দেবে, তখনই এই যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। যখনই একটা বলক উঠে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, এর বেশি কিন্তু জাল করবেন না, তাহলে কিন্তু একেবারে পুরো সেদ্ধ হয়ে যাবে। এই তো একটা বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি গ্যাসটা এখনই বন্ধ করে দিব। দেখেন আমার মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন মটরশুঁটিগুলো জলটা ছেঁকে আমি উঠিয়ে নিব। আর এদিকে হচ্ছে নর্মাল তাপমাত্রায় থাকা জল নিয়েছি, চাইলে আপনারা বরফ জলও ব্যবহার করতে পারেন। এই তো নর্মাল তাপমাত্রায় থাকা জলের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে এখন হচ্ছে জলটা ছেঁকে নিতে হবে। আমি এই তো জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছেঁকে নিয়ে তারপরে একটু দেখাচ্ছি, এই যে ভিতরে যে জলটা আছে কিছুক্ষণ রাখলে এটাও পড়ে যাবে। আর একেবারে শুকানোর জন্য আমি একটা কাপড়ের উপর একটু পরে রেখে দিব। এই তো আমি একটা পরিষ্কার ওড়নার উপরে ছড়িয়ে দিয়েছি, এতে করে রোদেও দেওয়া লাগবে না। তারপরে হচ্ছে এই যে আমি একটা পটের মধ্যে, জলের পটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সবগুলো মটরশুঁটি। দেখেন এভাবে আপনারা যে কোনো পটের মধ্যে রেখে ফ্রিজে রাখতে পারেন সারা বছর। আমি একদিন পরে আপনাদের দেখাচ্ছি। আমি একদিন ফ্রিজে রেখেছিলাম, দেখেন কতটা তরতাজা দেখাচ্ছে এই মটরশুঁটি।